দুস্থ পরিবারের উপাচারের পাশে মহিলা পুরোহিতেরা। দক্ষ মহিলা পুরোহিতেরা এবার সংস্কৃত ভাষায় পারদর্শী হয়ে পুজোয় মেতেছেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় প্রায় 2000 পুরোহিত রয়েছেন। তার মধ্যে 30 জন দক্ষ সংস্কৃত ভাষায় পারদর্শী মহিলা পুরোহিতেরা এবার নতুন সংকল্প নিয়েছেন সমাজের পিছিয়ে পড়া দুস্থ অসহায়দের জন্য। মহিলা পুরোহিতদের দিয়ে অনেকে দুর্গাপুজো করতে যান, সেটা আমাদের ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের থেকে আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে যে আমাদের মহিলাদের সব ট্রেনিং দিয়ে পুজো আর্চনা করানো হবে। যারা অর্থ দিয়ে তাদের বিভিন্ন উপাচার করতে পারেন না, তাদের একদিকে সব রকম সাহায্য করা, অন্যদিকে উপাচার করে তাদের মঙ্গল কামনা করা। 3 বছর ধরে বসিরহাটের টাউন হল মাঠে ইচ্ছামতির পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুজো করছেন, যেখানে সমাজের সকল ধরনের মানুষের শান্তি কামনা করছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন। পুরোহিত সংগঠনের উদ্যোক্তা মিঠু মুখার্জি, রীতা আচার্য, প্রশান্ত রায় অধিকারী, দীনেশ চ্যাটার্জি বলেন, আগামী দিনে গরিব ব্রাহ্মণ সন্তানদের গণ উপনয়ন দেওয়ার ব্যবস্থা করছেন। আরো বলেন, তারা এখন পুরোহিত ভাতা পাচ্ছেন না। দেখুন, আমরা প্রতি বছর এই নিয়ে আমাদের 3য় বর্ষ হচ্ছে আমরা মায়ের পুজো করছি এবং আমার একটু আগে আমার দাদা যেটা বলল যে আমাদের উন্নয়নমূলক কাজ করা, দুস্থ মানুষদের পাশে থাকা। আমরা যেসব মানুষ শ্রাদ্ধ শান্তি করতে পারছে না, অনেক গরিব মানুষ, আমরা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। তারা অর্থর বিনা অর্থ লাগছে না, আমরা তাদের ফ্রিতে তাদের শ্রাদ্ধ শান্তি করে দেওয়া, তাদের উপনয়ন করে দেওয়া এবং মানুষের দুস্থ মানুষদের পাশে আমরা থাকছি, যাতে আগামী দিনে আমরা ভালো উন্নয়ন কিছু করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল বার্তা এবং আমাদের সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের বার্তা। আর আমাদের যেটা একটা খুব পুরোহিতদের একটা যেটা অনেকের একটা ক্ষোভ, যে পুরোহিত ভাতা পাচ্ছেন, এইটা নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল দুঃখ বলুন, ক্ষোভ বলুন। বহু মানুষ যারা অরিজিনাল পাওয়ার তারা পাচ্ছে না। আমাদের মধ্যে এমনও আছে যাদের মাথার উপর ছাদ নেই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এইসব সরকারি পরিষেবা সহজে পান। এই মহাকালী পুজোর অনুষ্ঠানে শহর এবং গ্রামের বহু মানুষ প্রসাদ গ্রহণ করলেন এবং সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পাশে থাকার আশ্বাস দিলেন। আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বসিরহাটের সমস্ত বাসীকে আমরা একটাই বার্তা দিতে চাই, সম্প্রীতির বার্তা। আর আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে চাই। আজকে আমরা যে উদ্দেশ্যে শুরু করেছিলাম, এই যে বিশ্বের একটা মহামারী, ভয়াবহ করোনা নামক বিষাক্ত একটা পয়জন হয়ে গেল, বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি চাই, তাদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই এবং বসিরহাটবাসীর মঙ্গল কামনায় আমরা এই মায়ের আরাধনার ব্রতে হয়েছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।